মুসা নবীকে দেখিয়া এত দূরে কান্না করলো, ডাক দিয়া কয় মুসা রে। মুসা নবীকে ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে আপনি কত বড় ভাগ্যবান, আমি চাইলাম আল্লাহরে দেখার জন্য। ও আমি আল্লাহরে চাইলাম দেখার জন্য, আল্লাহ আমার কথা রাখে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আসলো, যত পয়গম্বর আসলো, প্রত্যেক নবী রাসূল আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আপনি উম্মতের জন্য পাগল, আপনার জন্য পাগল রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে মুসা তাকে সালাম দিল, স্বাগতম জানাইল, আর ডাক দিয়ে বলল আপনাকে স্বাগতম জানাইলাম, আপনাকে সালাম জানাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আপনি আল্লাহর সাথে কথা বলে আসেন। এরপরে ষষ্ঠ আসমানে তার সাথে দেখা করে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্বাগতম জানাইলেন, তাকে সম্মান জানাইলেন। সম্মান জানানোর পরে তাকে সর্বদাই সহযোগিতা করে আর বলল আপনার জন্য শুভকামনা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আপনি যান, আপনি যান, আপনাকে সালাম জানাইলাম। এরপরে আমার আল্লাহ তাআলা আর রাসূলকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন। তারপরে এই দুনিয়াটা বানাইছেন কে? একটু জবান দিয়া বলেন কে? জান্নাত বানাইছেন কে? জান্নাত দেখাইলেন। আমার রাসূল জান্নাত দেখে এত মুস্কি হাসি দিল, কারণ জান্নাতের মধ্যে দেখতে গেল কত লাইটিং ফাইটিং, কত সুন্দর জিনিসপত্র, এত সুন্দর। আমার রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন আল্লাহ এই জান্নাত কারা, এই জিনিসের মধ্যে কে থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, আর যারা ঈমানদারেরা, আর যারা আল্লাহর প্রেমিকেরা, আর যারা নবীর প্রেমিকেরা, আর যারা ঈমানদারেরা, তারা সবাই জান্নাতে থাকবে। আর যারা নবীর দুশমন, তারা কেউ জান্নাতে ঢুকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেন, তারপরে জাহান্নাম দেখাইলেন। দেখতে গেল জান্নাতের মধ্যে অনেক মানুষ। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলো এরা দেখ জাহান্নামের মধ্যে আমার রাসূল দেখলেন অনেক ধরনের সাপ কবরের মধ্যে, একটা নয় দুইটা নয় 99টা সাপ কবরে এসে যাবে। আপনার জাহান্নামে যারা হইয়া যাবে তাদের বিপদ আছে। তারা জাহান্নামের মধ্যে রাসূল দেখতে পেলেন এত ভয়ঙ্কর মানুষ চিল্লাইতেছে, সাপ এত, একটা না দুইটা 99টা সাপ। কয়টা সাপ? হাদিসের ভাষায় একটা নয়, একটা সাপের 99টা মাথা। কয়টা মাথা? এই 99টা মাথা আপনার কবরে থাকবে। জাহান্নামী যারা, আমার রাসূল জাহান্নামে দেখলো অনেকগুলো পুষ, খারাপ পানি। কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও নবী, আমি এই জিনিসটা বানাইছি একমাত্র যারা আমার নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আপনাকে ভালোবাসবে না, দুরূদ শরীফ পড়বে না, আউলিয়া কেরাম মানবে না, নবীর মুহাব্বত মিলাদ শরীফ পড়বে না, কিয়াম শরীফ করবে না, সালাতু সালাম বলবে না, এই সমস্ত থার্ড ক্লাস, এই সমস্ত বদমাশ মুনাফিক মার্কা ওই কবরে যাবে।
আমি তাদের জন্য জাহান্নাম বানায়া রাখলাম। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। যারা অন্যায় করবে, আল্লাহর মুহাব্বত থাকবে না, রাসূলের ভালোবাসা থাকবে না, এরা হবে কি জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের যত কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলা দেখাইছেন। সূরাতুল বাকারার মধ্যে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। ক্ষমতার মালিক কে? জবান দিয়া বলেন ক্ষমতার মালিক কে? এই আয়াতের কথা উঠছে আল্লাহ তাআলা সবকিছু বানাইছেন, মানি রাসূলকে সবকিছু দেখায় দিলেন যে আমি কি কি বানাইছি। সব নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা দেখায় না। আখিরি জমানার নবী, যেই নবীর প্রেমে আল্লাহর প্রেমে পড়ে গেছে, ওই নবীজিকে সবকিছু দেখাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত এগুলো যা কিছু আছে এগুলো আমি আল্লাহ নিজে বানাইছি, দুনিয়ার কাউকে বানাইতাম দেই না। আর আসমানের মধ্যে যা আছে এগুলো আমার, জমিনের মধ্যে যা আছে এগুলো আমার, পাহাড় বানাইছি আমি, মানুষ বানাইছি আমি, ও আল্লাহ ও আল্লাহ সব কিছু বানাইছি আমি। দুনিয়া কেউ বলতে পারবে না এটা আমার, এই জায়গাটা আমার, এই দালানটা আমার। এগুলো কার? জবান দিয়া বল এগুলো কার? আপনার সন্তান এটা দুনিয়ার ক্ষণস্থায়ীর জন্য স্থায়ী না, কারণ আল্লাহ তাআলা উসিলা দিয়ে আপনাকে সন্তান দিয়া দিল, এগুলো কিন্তু আপনার। কারণ জায়গা আল্লাহ, জমিন আল্লাহর, মানুষ সব কিছু আল্লাহর। কারণ আপনি আমি দুনিয়াতে আসি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যদি করতে পারে জান্নাত দিয়া দিবেন কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আপনি প্রকাশ্যে বা গোপনে যতই কাজ করেন এগুলো দেখে কে? জবান দিয়ে বলেন দেখে কে? প্রকাশ্যে যা কিছু করেন দেখে কে? গোপনে যা কিছু করেন দেখে কে? মনে করেন রমজান মাস আসলে আমাদের এলাকার মধ্যে কিছু মেম্বার আছে, কিছু চেয়ারম্যান আছে, কিছু মন্ত্রী আছে, কিছু মিনিস্টার আছে, কিছু নেতা আছে, দেখবেন তারা কিন্তু সকালে এমন ভাবে বের হয় লাগবেন রোজা, মনে তারা রোজা রাখছে, কিন্তু তারা ওই দোকানের মধ্যে পর্দা লাগায়া পেনশন গুল্লি বিভিন্ন রকমের উল্টা পাল্টা জিনিস খায়। আসেনি আপনার সিলেটের জমিন? আসতে তো বলেন আসেনি? রমজান মাসে বন্ধু আপনি গোপনে কেন খান? আপনাকে তো আমি বাধা দেই না। আপনি যে গোপনে খাইতেছেন এটা মানুষকে ভয় করার জন্য খাইতেছেন পর্দা লাগায়া। আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, কারণ আমাকে ভয় করার জন্য মসজিদের ইমাম সাহেব দেখবে এই চিন্তায় সে গোপনে খায়, আমার বাবা দেখবে সে গোপনে খায়, আমার মা জানবে সে গোপনে খায়, আমার সবাই মেম্বার বলে, আমাকে চেয়ারম্যান বলে, যদি আমি রমজান মাসে খাই তাহলে সামনেতে আমি আর ভোট পাবো না। ঠিক না? কথা বলে ঠিক নেই? বা আমার ছেলে খারাপ জানে, এই কারণে আমি সামনেতে আর থাকতে পারবো না। আপনি পর্দা খুলিয়া খান, কারণ দুনিয়ার সবাই যদি ভালো জানে এটার নাম ভালো না, আর ওই মাওলা যদি খারাপ জানে আপনার কবরে শান্তি হবে। আর যদি দুনিয়ার সব মানুষ যদি খারাপ জানে, ওই আল্লাহ যদি ভালো জানে, আপনার কবরটা জান্নাতের বাগান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই রমজান মাস আসলে দেখি সবাই পর্দা লাগায়, কারণ কিছুদিন পরে সবে বরাত, এরপরে রমজান। ঠিক না? একটা কথা বলে যাই ভাই,
এই রমজান মাসটা ন্যূনতম 30টা রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, বেশি করে দুরূদ শরীফ পড়বেন। হুজুর যদি মনে অনেক সময় অনেকে চিন্তা করে হুজুর দাওয়াত দিয়া ইফতার করাইলে অনেক টাকা পয়সা লাগে, এর লাগি দুরূদ শরীফ কি বাদ দেওয়া যায় বলি? আপনার দুরূদ শরীফ বাদ দেওয়া যাবে না। যদি না খাওয়াইতে পারেন আপনি 2 জন হুজুর নিয়ে ঘরে মিলাদ পড়ান। আর যদি হুজুর নিতে গেলে আপনার হাদিয়া দেওয়া লাগবে চিন্তা ভাবনা থাকে, আপনি হুজুরে নেওয়া লাগবে না। আপনি ঘরের মধ্যে দুরূদ শরীফ পড়েন। আমি চাই প্রত্যেকটা ঘরের মধ্যে রাসূলের দুরূদ শরীফ দরকার আছে না নাই? ওইটা কথা বলে আছে না নাই? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। দুরূদ শরীফ যেখানে, মিলাদ ক্যাম্প যেখানে, আমরা সর্বদা রমজান মাস আপনাদের হাত জোর করে বলি যাই কিছু করেন মিলাদটা বন্ধ দিবেন। পুরা বাংলার জমিনটা কিছু বেআকিদা আলেম বের হয়ে গেছে, তারা এই দুরূদ নিয়ে মিলাদ বেদাত, এটা বেদাত, সব বেদাত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে সকলে আমিন। এবার দুরূদ নিয়ে যে কথা বলতে আছি, আমার আল্লাহ তাআলা যদি দুরূদ শরীফ যদি পড়ে, আপনারা কি পড়বেন না? কারণ সব তো আল্লাহর দিয়ে দলিল দিচ্ছি, ঠিক না? এতক্ষণ পর্যন্ত আমি নিজের দিকে কিছু দিছি, কিছু দেই না। এবার দুরূদ শরীফটা আল্লাহ পড়ছে, এটারও দলিল দরকার আছে, ঠিক না? দিতাম, কথা বলে না, দিতাম কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সিলেটের মানুষরা চিন্তা করে গেল, কি রে হুজুর তো আল্লাহ সব করছে, নিজে দিয়ে বলে না। আল্লাহর দিয়া আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা সব আল্লাহর দিয়া বুঝাইয়া দিল। আল্লাহ রাসূলরে ভালোবাসে, আল্লাহ রাসূল উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তো রাসূলকে নিয়ে সব কিছু করলো। আসলে আমরা এতদিন কোন পথে ছিলাম আপনাদেরকে টার্গেট করে বলে যাই, সব কিছু বাদ দিয়া দেন। আমার আল্লাহ যদি বলে করার জন্য আপনারা করবেন কিনা? জবাব দেন, করবেন কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, যারা আলেম আছে তারা বুঝে গেল। হয়তো অনেক মানুষ আছে তারা এই আয়াতটা অনেক প্রচলন সবাই জানে, কারণ মিলাদ শরীফের আগে আয়াতটা পড়ে ইন্না নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ওয়া মানি এবং, মালাইকা ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, কারণ মিলাদের আর দলিল দরকার। আমি যা বলি যদি এটা কোরআন দিয়া খুলিয়া দেখবেন, এই কোরআন শরীফের মধ্যে আছে। আপনাদের হাফেজ সাহেবের জিজ্ঞেস করবে যে হুজুর বদরপুরে হুজুর যে কথা বলছে এটা কোরআনে আছে কিনা। উনি যদি বলে মানতে হবে, কোরআন যদি বলে মানতে হবে, আর যদি না হয় আমাকে আপনারা যা বলবেন তাই মেনে নিব। আমার আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মানি এবং, মালাইকাতু ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মানি এবং তার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপর সালাম এবং দুরূদ পাঠ করি। আল্লাহু আকবার। আরো